নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ একটি বিশেষ দিন, অবশ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, অর্থাৎ ২৫শে বৈশাখ। এবং কবিগুরু রবীন্দ্রনাথ জন্মেছিলেন প্রচুর ঐশ্বর্যের অঙ্ক ব্যতীত লোকোত্তর প্রতিভা নিয়ে, এবং যাকে কেন্দ্র করে আজকে ওনার এই জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সেই সাথে আজ রাজধানী আগরতলায় লক্ষ্য করা গেছে ঐতিহ্যমণ্ডিত একটি প্রভাত ফেরি। শহর আগরতলা ও শহরতলির প্রায় ১০০টি সাংস্কৃতিক সংস্থা আজকের এই প্রভাত ফেরিতে পা মিলিয়েছে। সেই সঙ্গে রয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ট্যাবলো। এই শোভাযাত্রায় গান, আবৃত্তি, ছবি আঁকা, নাটক সহ সংস্কৃতিমনা অগণিত মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে আজকে কি ছবি ধরা পড়েছে, কি ক্যামেরা বন্দী হয়েছে, দেখুন। আপনারা দেখলেন সেই ছবি। আজকে সকালে সেই প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে। সেই প্রভাত ফেরি শুরু হয়েছে এবং রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমিতে এসে সেখানে মিলিত হয়েছে ১০০টি সাংস্কৃতিক সংস্থা। এবং সেখানে আজকে উপস্থিত থেকেছেন বিভিন্ন সংস্থার যারা কবিরা রয়েছেন এবং যারা লেখকরা রয়েছেন। পাশাপাশি আজকে এই প্রভাত ফেরিতে ছিল কঞ্চিকাচাদের হাতে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও। যাই হোক, আজকের এই বিষয়কে কেন্দ্র করে বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি শ্যাবক ভট্টাচার্য কি জানিয়েছেন, শুনুন। মেসেজ দিতে চাইছি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। রবি ঠাকুর যেভাবে মানবতার কথা বলেছেন, সেই মানবতাবাদের দৃষ্টিতে আমরা দেশকে ভালোবাসি। আমরা উগ্রবাদের বিরুদ্ধে যে লড়াই, এই স্বদেশিকতা, এই যে আমরা সবাই মিলে এক, এই জায়গাটা আজকের প্রভাত ফেরির মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে চাইছি। আপনারা শুনলেন বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি শ্যাপক ভট্টাচার্যের বক্তব্য। এবং আজকে ভোর ঠিক ৫টা নাগাদই এই প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, যেখানে পা মিলিয়েছেন লেখক শিল্পীরা। ভোর ৫টায় রাজবাড়ির সামনে থেকে প্রভাত ফেরিতে হেঁটেছেন বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষাবিদরাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।